ঘড়ির কাঁটার সময় ব্যবহার করতে এম এবং পিএম ব্যবহৃত হয়। এই এম এবং পিএম কি এবং কেন তা জানার জন্য আমাদের সকলেরই কৌতূহল রয়েছে। অনেকেই হয়তো এটি আমরা জানি, কিন্তু অনেকেই আবার এই বিষয়টি জানি না। আমরা যারা জানি না, চলুন আজ তা জেনে নেই। ঘড়ির সর্বোচ্চ সময় হচ্ছে 24 ঘন্টা। ঘড়িতে দুটি অপশনে সময় ব্যবহৃত হয়, একটি হচ্ছে 24 আওয়ার্স, আরেকটি হচ্ছে 12 আওয়ার্স। তো আমাদের পৃথিবীর অধিকাংশ দেশেই বা অধিকাংশ মানুষই 12 আওয়ার্সের ফরম্যাটটি ঘড়িতে ব্যবহার করে থাকে। ঠিক এজন্যই ঘড়িতে 12টা দুইবার আসে এবং অন্যান্য সময়ও দুইবার করে আসে। এখন কোন সময়টা কোন সময়ের এটি বোঝানোর জন্যই এম এবং পিএম এই দুটি ফরম্যাটে ভাগ করা হয়েছে। আমি একটু সহজ করে বুঝিয়ে বলতেছি বিষয়টা। ধরা যাক 12টা বাজে। এখন এই 12টা কি রাত 12টা না দুপুর 12টা, এটা বোঝানোর জন্যই এই এম এবং পিএম ব্যবহৃত হয়। এম মানে হচ্ছে অ্যান্টি মেরিডিয়াম আর পিএম মানে হচ্ছে পোস্ট মেরিডিয়াম। অ্যান্টি মানে হচ্ছে আগে, মেরিডিয়াম মানে হচ্ছে মধ্যভাগ বা মধ্যাহ্ন। তার মানে অ্যান্টি মেরিডিয়াম মানে হলো মধ্যাহ্নের আগে, অর্থাৎ রাত 12টা থেকে পরের দিন 11টা 59 পর্যন্ত হচ্ছে এম, আর দুপুর 12টা থেকে সেই দিন রাত 11টা 59 পর্যন্ত হচ্ছে পিএম। তাহলে আমরা জানলাম এম মানে হচ্ছে অ্যান্টি মেরিডিয়াম অর্থাৎ মধ্যাহ্নের আগে, আর পিএম মানে হচ্ছে পোস্ট মেরিডিয়াম মানে মধ্যাহ্নের পরে। একটা বিষয় আপনাদেরকে বলি, মেরিডিয়াম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মেরিডিস থেকে। মেরিডিস মানে হচ্ছে মধ্যভাগ বা মধ্যাহ্ন। আশা করি আমরা খুব সহজেই বুঝতে পেরেছি ঘড়ির কাঁটায় কেন এম এবং পিএম ব্যবহৃত হয়। এমন তথ্যবহুল ভিডিও পেতে আমার সাথেই থাকুন। আর যদি আপনাদের কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই তা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সকলে।